মাঝে মাঝে মনে হয় যে মানুষটাকে পেলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, এই মানুষটাকে পেলে আমার জীবনটা একদম বাগানের ফুলের মতো সুন্দর হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন না, এটা তোমার জন্য পারফেক্ট নয়। আর কখনো মনে হচ্ছে এটা আমার জন্য আসলে পারফেক্ট, এটা পারফেক্ট নাও হতে পারে। কখনো মনে হচ্ছে এটা পারফেক্ট নয়, এটা পারফেক্ট হতেও পারে। আসল কথা হচ্ছে কোনটা বেস্ট কোনটা বেস্ট নয়, এটা আপনার চাইতে আমার চাইতে বেশি জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনারও একটা প্ল্যান আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে, আমারও একটা প্ল্যান আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে। আপনি যা চান তা হবে না, আমি যা চাই তা হবে না, বরং আসল প্ল্যান আগের থেকেই করে রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই আয়াত আমাদেরকে স্পষ্ট মেসেজ দিচ্ছে, জীবনে কখনো কোনো একজন ব্যক্তির প্রতি স্টাক হওয়া যাবে না, কখনো নিজের লাইফে ভুল মানুষের প্রতি আসক্ত হওয়া যাবে না। মাথায় রাখবেন, এই পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজে নিজের মধ্যে সুখী হওয়া। এই পৃথিবীতে সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া। কখনো একজন ব্যক্তির জন্য আমার ক্যারিয়ার ধ্বংস হবে, সুখ নষ্ট হবে, নো, নেভার, অ্যাবসলিউটলি নো। মাথায় রাখতে হবে, পৃথিবী অনেক বড়। একজন মানুষ আমার মন ভেঙেছে তো কি হয়েছে, পৃথিবীর অপর প্রান্তে হয়তো এমন একজন মানুষ আছে যে মানুষটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার ভাঙা মনকে জোড়া লাগাতেও পারে। ঠিক কিনা বলেন? শায়ের কি সুন্দর করে বলেছেন, और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहत है और भी है वसल के राहत के सिवा, तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमी मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। ঠিক কিনা বলেন? আরে একজন ছেড়ে গেছে তো কি হয়েছে, ওইটা আপনার জন্য বেটার অ্যান্ড পারফেক্ট অপশন নয়, বরং আপনার জন্য আরো বেটার অপশন রেখে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর আমি সবাইকে বলতে চাই, বিকজ ম্যাক্সিমাম পিপল আর ইয়াং হিয়ার, বেশিরভাগ আমি যুবক দেখতে পাচ্ছি। মাথায় রাখবেন, আপনার জীবনে যে থাকতে চায় সে থাকার জন্য রাস্তা বের করে, আর যে যেতে চায় সে যাওয়ার জন্য বাহানা খুঁজে বের করে। যে থাকতে চায় সে হাজারটা ভুল দেখার পরেও একটা কারণ দেখে থেকে যায়, আর যে যেতে চায় সে হাজারটা ভালো গুণ থাকা সত্ত্বেও জাস্ট একটা ফল ধরে, একটা ত্রুটি ধরে আপনার জীবন থেকে হারিয়ে যায়। ঠিক কিনা বলেন? जो साथ रहना चाहता है वो हमेशा साथ रहने का रास्ता निकाल लेता है, और जो जाना चाहता है वो हमेशा जाने का बहाना ढूंढ लेता है। चाहे जो भी हो तुम्हारी जिंदगी में, चाहे जो भी हो तुम्हारी जिंदगी में, जाने दो जाने वालों को, और याद रखो कि अल्लाह मोहब्बत करता है हर चीज उस पर छोड़ने वालों को। बस दिल को समझाओ कि जबरदस्ती कुछ भी नहीं होता, बस दिल को समझाओ कि जबरदस्ती कुछ भी नहीं होता, और जो किस्मत में ना हो वो कभी अपना नहीं होता। ठीक ही ना बोले? अरे भाई, যে যেতে চায় সে যাবে, আর যে থাকতে চায় সে থেকে যাবে। অতএব মাথায় রাখতে হবে, যেটা আমার চোখে ভালো এটা বাস্তবে ভালো নাও হতে পারে, আর যেটা আমার চোখে বাস্তবে খারাপ মনে হচ্ছে এটা বাস্তবে খারাপ নাও হতে পারে। অতএব আজ থেকে আমার চাওয়ার জায়গা, পাওয়ার জায়গা, ভরসার জায়গা আমি ছাড়বো এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন, জবান খুলে বলেন সবাই, তিনি কে? মায়া। মায়া, কেউ হাজার গুরুত্ব দিলেও তার প্রতি মায়া তৈরি হয় না, আর কেউ হাজার অবহেলা করলেও তার প্রতি মায়াটা মানুষের কমে না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে মায়া। মায়া আল্লাহ প্রদত্ত একটা জিনিস হচ্ছে মায়া। মায়া পৃথিবীতে এমন এক জিনিস, যে জিনিসটা হাজার চেষ্টা করলেও সহজে আসে না, আবার যখন চলে আসে, মায়া যখন হয়ে যায়, হাজার চেষ্টা করলে ভোলা যায় না, হাজার চেষ্টা করলেও এই মায়াকে মাইনাস করে জীবনটাকে সুন্দর করা যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য মাথায় রাখতে হবে, মায়া এমন একটা জিনিস যেটা মানুষের আত্মসম্মান বোধ ভুলিয়ে দেয়, মানুষ তার অস্তিত্ব ভুলে যায়, তার পজিশন ভুলে যায়। মানুষ যখন মায়ায় পড়ে যায়, তার অস্তিত্ব কি, তার ব্যক্তিত্ব কি, তার অবস্থান কোথায়, সে কে,
তার পরিচয় কি? মানুষ মায়ায় পড়লে তার সম্মানের কথাও ভুলে যায়, ঠিক কিনা বলেন? সো আজকের আলোচনার সাবজেক্ট ম্যাটার ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড দ্য সাবজেক্ট ইজ হাউ টু ওভারকাম ইলুশন। আজকে আমরা জানবো এই মায়া আমরা কেমন করে কাটাতে পারি। বলেন সবাই ইনশাআল্লাহ। মায়াটা হতে পারে আপনার ওয়াইফের প্রতি, এই মায়াটা হতে পারে আপনার ছেড়ে যাওয়া হাজব্যান্ডের প্রতি, মায়াটা হতে পারে আপনার অবৈধ কোনো ভালোবাসার প্রতি, এই মায়াটা হতে পারে আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া, দুনিয়ার থেকে বিদায় নেওয়া আপনার ভালোবাসার মানুষের প্রতি, সে যে কেউ হতে পারে। আজকে আমরা সে আমলগুলো জানবো, যে আমলগুলো জানলে আমাদেরকে মায়া দূর করতে সহযোগিতা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? প্রথমত একটি আয়াত আল্লাহর কোরআন থেকে সলিউশন হিসেবে শেয়ার করতে চাই। এই আয়াতের এতটা সুন্দর ব্যাখ্যা রয়েছে এবং আয়াতের মেসেজটা এত অসাধারণ চমৎকার মেসেজ, যদি কোনো বান্দা কোনো বান্দি আয়াতের তর্জমা বোঝে, এর অর্থকে রিয়েলাইজ করে তার অন্তরে গেঁথে নিতে পারে, আমার বিশ্বাস তার মায়া 95 ভাগ কেটে যাবে। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। What an amazing solution it is! এই আয়াতটা পড়লেই বুঝবেন যে আল্লাহ কত অসাধারণ চমৎকার সলিউশন দিয়েছেন একটা আয়াতের ভিতরে। সূরা বাকারা আয়াত নাম্বার 216 আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, মাঝে মাঝে এমন হতে পারে দ্যাট you may like something, love something and believe it's best choice for you, it's better choice for you, but Allah says in this ayah, you don't know that whether it is best or not, but Allah knows it's not best for you. আল্লাহ বলছেন, বান্দা মাঝে মাঝে এমন হতে পারে তোমার লাইফে যে তোমার কোনো জিনিস দেখে মনে হচ্ছে যে এটা আমার জন্য সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট চয়েস, কিন্তু পারতপক্ষে প্রকৃতপক্ষে ইন রিয়ালিটি বাস্তবতায় এটা তোমার জন্য ভালো নাও হতে পারে। আবার মাঝে মাঝে এমন হতে পারে যে কোনো একটা মানুষকে দেখে মনে হচ্ছে যে এই মানুষটা আমার জীবনে পারফেক্ট নয়, এই মানুষটা আমার জন্য আসল মানুষ নয়। দিস পারসন ইজ নট দ্য বেস্ট অ্যান্ড বেটার অপশন ফর মি। আল্লাহ বলছে, বান্দা যদিও তোমার বাহ্যিক চোখে মনে হচ্ছে এটা তোমার জন্য কল্যাণকর নয়, বাট এটা আদৌ কল্যাণকর কিনা, এটা আদৌ তোমার জন্য পারফেক্ট না বেটার অপশন কিনা, এটা তোমার চাইতে ভালো জানে একজন। তিনি কে? তার মানে মাঝে মাঝে মনে হয় যে মানুষটাকে পেলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, এই মানুষটাকে পেলে আমার জীবনটা একদম বাগানের ফুলের মতো সুন্দর হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন না, এটা তোমার জন্য পারফেক্ট নয়। আর কখনো মনে হচ্ছে এটা আমার জন্য আসলে পারফেক্ট, এটা পারফেক্ট নাও হতে পারে। কখনো মনে হচ্ছে এটা পারফেক্ট নয়, এটা পারফেক্ট হতেও পারে। আসল কথা হচ্ছে কোনটা বেস্ট কোনটা বেস্ট নয়, এটা আপনার চাইতে আমার চাইতে বেশি জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনারও একটা প্ল্যান আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে, আমারও একটা প্ল্যান আছে, আল্লাহরও একটা প্ল্যান আছে। আপনি যা চান তা হবে না, আমি যা চাই তা হবে না, বরং আসল প্ল্যান আগের থেকেই করে রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই আয়াত আমাদেরকে স্পষ্ট মেসেজ দিচ্ছে, জীবনে কখনো কোনো একজন ব্যক্তির প্রতি স্টাক হওয়া যাবে না, কখনো নিজের লাইফে ভুল মানুষের প্রতি আসক্ত হওয়া যাবে না। মাথায় রাখবেন, এই পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজে নিজের মধ্যে সুখী হওয়া। এই পৃথিবীতে সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া। কখনো একজন ব্যক্তির জন্য আমার ক্যারিয়ার ধ্বংস হবে, সুখ নষ্ট হবে, নো, নেভার, অ্যাবসলিউটলি নো। মাথায় রাখতে হবে, পৃথিবী অনেক বড়। একজন মানুষ আমার মন ভেঙেছে তো কি হয়েছে, পৃথিবীর অপর প্রান্তে হয়তো এমন একজন মানুষ আছে যে মানুষটার মাধ্যমে আল্লাহ তাআলা আমার ভাঙা মনকে জোড়া লাগাতেও পারে, ঠিক কিনা বলেন? শায়ের কি সুন্দর করে বলেছেন,
और भी दुख है जमाने में मोहब्बत के सिवा, राहत और भी है वसल के राहत के सिवा। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमी मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। ঠিক কিনা বলেন? আরে একজন ছেড়ে গেছে তো কি হয়েছে, ওইটা আপনার জন্য বেটার এন্ড পারফেক্ট অপশন নয়, বরং আপনার জন্য আরো বেটার অপশন রেখে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর আমি সবাইকে বলতে চাই, বিকজ ম্যাক্সিমাম পিপল আর ইয়াং হিয়ার, বেশিরভাগ আমি যুবক দেখতে পাচ্ছি। মাথায় রাখবেন, আপনার জীবনে যে থাকতে চায় সে থাকার জন্য রাস্তা বের করে, আর যে যেতে চায় সে যাওয়ার জন্য বাহানা খুঁজে বের করে। যে থাকতে চায় সে হাজারটা ভুল দেখার পরেও একটা কারণ দেখে থেকে যায়, আর যে যেতে চায় সে হাজারটা ভালো গুণ থাকা সত্ত্বেও জাস্ট একটা ফল ধরে, একটা ত্রুটি ধরে আপনার জীবন থেকে হারিয়ে যায়। ঠিক কিনা বলেন? जो साथ रहना चाहता है वो हमेशा साथ रहने का रास्ता निकाल लेता है, और जो जाना चाहता है वो हमेशा जाने का बहाना ढूंढ लेता है। चाहे जो भी हो तुम्हारी जिंदगी में, चाहे जो भी हो तुम्हारी जिंदगी में, जाने दो जाने वालों को, और याद रखो कि अल्लाह मोहब्बत करता है हर चीज उस पर छोड़ने वालों को। बस दिल को समझाओ कि जबरदस्ती कुछ भी नहीं होता, बस दिल को समझाओगे जबरदस्ती कुछ भी नहीं होता, और जो किस्मत में ना हो वो कभी अपना नहीं होता। ठीक ही ना बोले? अरे भाई, যে যেতে চায় সে যাবে, আর যে থাকতে চায় সে থেকে যাবে। অতএব মাথায় রাখতে হবে, যেটা আমার চোখে ভালো এটা বাস্তবে ভালো নাও হতে পারে, আর যেটা আমার চোখে বাস্তবে খারাপ মনে হচ্ছে এটা বাস্তবে খারাপ নাও হতে পারে। অতএব আজ থেকে আমার চাওয়ার জায়গা, পাওয়ার জায়গা, ভরসার জায়গা আমি ছাড়বো এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন, জবান খুলে বলেন সবাই, তিনি কে? এই আয়াত মাথায় রাখবেন যে আল্লাহ হ্যাজ বেটার প্ল্যান ফর ইউ। মেবি ইউ লাইক সামথিং, বাট ইন রিয়ালিটি ইটস নট গুড ফর ইউ। And sometimes it could be happen that you dislike something, but in reality it's the best option for you. অতএব মাথায় রাখতে হবে, আমি যা জানি তার চাইতে বেশি জানে একজন। বলেন সবাই, তিনি কে? এক নম্বরে আয়াতটা মাথায় রাখবেন যদি আপনি আপনার জীবনে মায়াকে ওভারকাম করতে চান। সেকেন্ড, দিস ইজ দ্য বেস্ট টিপস ফর ইউ ইফ ইউ ওয়ান্ট ওভারকাম ইলুশন। যদি মায়া কমাতে চান এই আমলটা খুব বেশি করবেন। দেখেন, সত্য কথা কি জানেন? সত্যিকার মায়া কখনো কোনো কথা দিয়ে ভোলানো যায় না, মোটিভেশন দিয়ে ভোলানো যায় না। সত্যিকার মায়াটা আল্লাহর পক্ষ থেকে আসে, বান্দা হাজার চেষ্টা করলেও মায়াটা ওভারকাম করতে পারে না। ঠিক কিনা বলেন? তবে সবচেয়ে বেস্ট টিপস হচ্ছে মায়া দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ, যে মানুষটা আমার জীবনে নাই, যে মানুষটা আমার হওয়ারই নয়, এই মানুষটার জন্য আমার হৃদয়ে যত মিছে মায়া আছে, মিথ্যা মায়া আছে, তুমি দূর করে দাও। আল্লাহ, মানুষটাকে আমি ভুলতে চাই, তুমি সহজ করো। আল্লাহ, আমি আমার জীবনটাকে সুন্দর করতে চাই, আমি তোমার পথে ফিরে আসতে চাই। আমি কোনো বেঈমান গাদ্দারকে ভালোবাসতে চাই না, আমি জাস্ট তোমাকে ভালোবাসতে চাই। এই দোয়াটা করবেন, দেখবেন যে আপনার দোয়া অচিরেই কবুল করবে একজন। তিনি কে? অথবা যদি মনে হয় যে মানুষটার প্রতি মায়া, তাকে পাওয়ার কোনো অপশন আছে, সুরত আছে, তাকে আপনি পেতে চান, তাও দোয়া করবেন যে আল্লাহ, অমুক মানুষকে আমার পছন্দ, তাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না, কিন্তু আল্লাহ আমি হারাম চাই না, আমি অবৈধ কোনো সম্পর্ক চাই না। আল্লাহ, তুমি দয়া করে, মায়া করে ওই মানুষটাকে আমার কপালে লিখে দাও। পড়েন সবাই আমিন। হাদিসে কথা আসছে যে বান্দার কপালে একটা জিনিস লেখা নাই। আবারও বলছি আমি, হাদিসে আসছে বান্দার কপালে একটা জিনিস লেখা নাই, কিন্তু এই বান্দা এত বেশি দোয়া করবে, এত বেশি আল্লাহর কাছে চাইবে, এতটা এফোর্ট দিবে, তাহাজ্জুদ পড়বে, কেঁদে কেঁদে রবের কাছে চাইবে, তো ফলাফল কি হবে? যে জিনিস তার ভাগ্যে ছিল না, আল্লাহ তার দোয়ার মাধ্যমে তার ভাগ্যে সেই জিনিস লিখে দিবে, তাকে সে জিনিস দান করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। التقدير لا يرد. Destiny will not change except through dua. You can change your destiny. You can change your taqdeer. দোয়া এমন একটা বিষয় যা আপনার ভাগ্যকে পরিবর্তন করে ফেলতে পারে। সুবহানাল্লাহ পড়ে সবাই। অতএব মায়া কাটাতে চাইলে রবের কাছে
বেশি বেশি দোয়া করবেন, তবে ভাগ্যে বিশ্বাস করবেন। ভাগ্য কি? ভাগ্য হচ্ছে আল্লাহ আমার জন্য যা লিখে রেখেছেন এটা ডেফিনেটলি একদিন আসবেই। এটা আমার থেকে কেউ চাইলে কেড়ে নিতে পারবে না। আর যেটা আমার ভাগ্যে লেখা নাই, আমি হাজার চেষ্টা করলেও হয়তো এটা আমার জীবনে আসবে না। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি কি সুন্দর করে লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, रब के फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं। आज जिसे देखकर लगता है कि अगर ये ना मिला तो मैं तो मर जाऊंगा, आज जिसे देखकर लगता है तुम्हें कि अगर ये ना मिला तो मर जाऊंगा, कल तुम खुद ही कहोगे अगर ये मिलता तो मैं तो जी ही नहीं पाता। ठीक कि ना बोलें? আজকে যাকে দেখলে মনে হয় না পাইলে মরে যাব, কালকে মনে হবে যে এরে তো পাইলে আমি আগের দিনই মরে যেতাম। ঠিক কি না বলেন? আল্লাহ আপনার জন্য বেস্ট কিছুই আপনার তাকদীরে লিখে রেখেছে, অতএব দোয়াও করবেন, তাকদীরও বিশ্বাস করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার কথা বলি আমি আমার এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই। আশা রাখবো এটা আপনার জীবনে ইট উইল ওয়ার্ক ইন ইউর লাইফ, ইট উইল বি দ্য বেস্ট টিপস ইন ইউর লাইফ that you have never ever heard before. এটা হয়তো আপনি আগে কখনো শোনেন নাই। যদি কখনো কোনো ব্যক্তির প্রতি মায়া কাটাতে চান, তার খারাপ দিকগুলো নিয়ে ভাববেন। যদি কোনো মানুষ আপনার সঙ্গে চিট করে, আপনি কি ভাববেন? যে একজন গাদ্দারের সঙ্গে থাকার চাইতে একা মরে যাওয়া উত্তম, তো বেঈমানের সঙ্গে আমি থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝেই বলি, অন্ধের সঙ্গে থাকা যায়, ঘোড়ার সঙ্গে থাকা যায়, ন্যাংরার সঙ্গে থাকা যায়, লুলার সঙ্গে থাকা যায়, প্রতিবন্ধীর সঙ্গে থাকা যায়, বাট যে মিথ্যাবাদী, যে প্রতারক, যে গাদ্দার, যে বেঈমান, যে নিমক হারাম, তার সঙ্গে থাকা যায় না। ঠিক কিনা বলেন? गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है, दिल तो ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए, दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए, फिर मैं अपने आप से पूछता हूँ कि तुझे धोखा दोबारा क्यों चाहिए। ठीक ना बोलें? ভাই একা বাঁচেন, একা মরেন, বেঈমানের সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই। অতএব যদি কারো প্রতি মায়াকে ওভারকাম করতে চান, মাথায় রাখবেন, আরে এই চিটের সঙ্গে আমি থাকবো, যে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে চায়, যে আমাকে বাদ দিয়ে অন্য কারোর প্রতি আসক্ত হতে চায়, যার জীবনে আমি থাকা সত্ত্বেও সে অন্য কোথাও যায়, সে মানুষটা আর যাই হোক আমার জন্য বেটার অ্যান্ড বেস্ট লাইফ পার্টনার কখনোই হতে পারে না। ঠিক কিনা বলেন? খারাপ গুণ নিয়ে ভাববেন। যদি খারাপগুলো ভাবতে পারেন, দেখবেন যে মায়ার লেভেলটা আস্তে আস্তে কমে যাবে। পরিশেষে যদি জীবনটাকে সহজ করতে চান, যদি জীবনটাকে আপনি আরো সুন্দর করতে চান, মায়াকে ওভারকাম করতে চান, কয়েকটা আয়াত বলছি, আয়াতগুলোর জাস্ট তর্জমা অলওয়েজ বারবার 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 শুনবেন। 1 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى. Oh my worshipper, if you have lost something in your life, never lose hope, never be frustrated. Put your trust on your Lord and believe that Allah will give you something that will be better than the past. Say subhanallah. আল্লাহ বলছে, বান্দা যা হারিয়েছো হতাশ হয়ে যেও না, মন খারাপ করো না, জাস্ট আল্লাহর উপরে ভরসা করো। যা হারিয়েছো এটা তোমার জন্য বেস্ট ছিল না, আর যে চলে গেছে সে তো আমার হওয়ার যোগ্যতাই তার ছিল না। ঠিক কিনা বলে? আল্লাহর উপরে ভরসা রাখো, আর মাথায় রেখো যা হারিয়ে গেছে, যে রবের উপর ভরসা করে আল্লাহ তাকে হারিয়ে যাওয়া জিনিসের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম জিনিস দান করে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আর একটা আয়াত মাথায় রাখবেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইনডিড with every hardship there is ease. কষ্টের পরেই স্বস্তি। It's not like that. আল্লাহ বলছে, বান্দা কষ্ট আছে যেখানে, আমি আল্লাহ তোমার জন্য স্বস্তিও রেখেছি সেখানে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মায়া যখন কাজ করে মানুষের বড্ড একা একা লাগে। মা আছে তাও একা লাগে, বাপ আছে তাও একা লাগে, বন্ধু আছে তাও একা লাগে, মনে হয় যে আমার জীবনে কেউ নাই, আমি একা হয়ে গিয়েছি। আল্লাহ বলছে, না না না, তুমি একা নও। وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ, wherever you are,
আই এম উইথ ইউ। বান্দারে তুই একা নোস, তুই যেখানে আছিস আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া তোর সঙ্গে সব জায়গায় বিরাজমান রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their strength. Allah doesn't test anybody out of their capacity and capability. আল্লাহ বলছে, বান্দা তোর জীবনে যে কষ্ট আছে, যে আঘাত আছে, যে পেইন আছে, যে যন্ত্রণা আছে, এটা তোর সাধ্যের বাহিরে নয়। আমি আল্লাহ তাকে সেই যন্ত্রণাই দেই যেই যন্ত্রণা সে সহ্য করতে পারে। অতএব যে কষ্ট আপনার আছে, the pain you have been suffering for a long time, যে কষ্টের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, এটা মাথায় রাখবেন, এটা আপনার সাধ্যের বাহিরে নয়, এটা আপনার সাধ্যের ভেতরে। অতএব যদি আমার সাধ্যের ভিতরে কষ্ট হয়, আমার হতাশ হওয়ার কিছু নাই। আমাকে জাস্ট আমার রবের ফয়সালায় বিশ্বাস করতে হবে, আমার তাকদীরে বিশ্বাস করতে হবে। আরে কে আসলো কে গেল ডাজন্ট ম্যাটার, যার থাকার সে থাকবে, যার যাওয়ার সে ডেফিনেটলি যাবে। ঠিক কিনা বলে? अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए। तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारे रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। बस सबर का दामन थाम के रखो और यकीन रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। बोलें सबाई इंशाअल्लाह। আল্লাহ বান্দার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। আজকে যে মনটা ভেঙে গেছে, ভরসা হারাবেন না, মন ক্ষুণ্ণ করবেন না, মন ছোট করবেন না, ভরসা রাখবেন। হতে পারে আপনার ভাঙা মনকে রহমত দিয়ে আবার জোড়া লাগাতে পারে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মায়ার থেকে, ব্যক্তির মায়ার থেকে, অবৈধ প্রেমের মায়ার থেকে, সমস্ত মায়াজাল থেকে রক্ষা করুক। আপনার সকলে জবান খুলে দিল খুলে পড়ছি আমিন।